কোষে দেখি 25-এর 11 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, আমরা প্রথমে একটা 5তলা বাড়ি তো আঁকি, এরকম একটা মাটি আঁকলাম, 5তলা বাড়ি। এবার কি বলছে, 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, কোনো একটা পয়েন্ট থেকে দেখছি, আমাকে বলেছে সামনে একটা মনুমেন্ট রয়েছে, তাতে কী কোণ তৈরি হচ্ছে, উন্নতি কোণ। তার মানে কি, নিশ্চয়ই এই মনুমেন্টটা আমাদের ছাদের থেকে অনেক উঁচু, তার ফলে কি হচ্ছে, আমাকে ছাদ থেকে দেখতে গেলে উন্নতি কোণ তৈরি হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে উন্নতি কোণ কত তৈরি হচ্ছে, 60 ডিগ্রি। ভালো কথা। তাহলে উন্নতি কোণ কীভাবে আঁকতে হবে বলেছি, একটা কাল্পনিক রেখা এঁকে নেবে আর তার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার আবার কি বলেছে, গোড়ার অবনতি কোণ, মানে ছাদ থেকে খালি ওপরের দিকে দেখছি না, নিচের দিকেও দেখছি। মনুমেন্টের গোড়ার দিকে যদি আমরা দেখি তাহলে কি বলছে, এবার কি কোণ তৈরি হবে, অবনতি কোণ। তো সেই কারণেই বলেছে গোড়ার অবনতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত লিখবে, 30 ডিগ্রি লিখবে। ব্যাস। এরপরে কি বলছে, বাড়িটির উচ্চতা 16 মিটার হলে, বাড়ি আমরা কোনটা ধরেছিলাম, এটাকে একটা নামকরণ করে দাও, এ বি সি ডি এবং এটা ই। তাহলে এটার উচ্চতা কত, বাড়ির উচ্চতা আমাদের কত, 16 মিটার। হ্যাঁ, এখান থেকে এইটুকু 16 মিটার। এবার আমাদের বের করতে হবে কি, মনুমেন্টের উচ্চতা বের করতে হবে। মনুমেন্টের উচ্চতা বলতে ইসি পুরোটা। আর কি বের করতে হবে, বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে রয়েছে, মানে বিসি বের করতে হবে, এখান থেকে পুরোটা বের করতে হবে। তাহলে তোমাদের কি কি বের করতে হবে সেটা তোমরা বুঝে গেলে। এবার চলো নামকরণ যেটা করলাম সেটা লিখে নিই। এ বি সমান সমান বাড়ির উচ্চতা কত, 16 মিটার, যেহেতু জানি লিখে দিলাম। এরপরে কি, বিসি, বিসি কি, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, তাই তো, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। এবং আরেকটা কি আমাদের, ই সি সমান সমান কি লিখব, মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা। ঠিক আছে, এটা তোমরা ই সি অথবা ই ডি সিও লিখতে পারো, মাঝখানে যেহেতু একটা ডি পয়েন্ট রয়েছে সেটার নামকরণ করা হয়নি, সেজন্য ই ডি সিও লিখতে পারো। তাহলে আমাদের নামকরণটা তো কমপ্লিট হলো। এবার আমাদের শুরু করতে হবে অঙ্ক। অঙ্কতে শুরু করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটাও 30 ডিগ্রি হবে। কেন, একান্তর কোণের নিয়ম সবাই নিশ্চয়ই জানো, তাও আমি আরেকবার বলে দিই। দুটো সমান্তরাল সরলরেখা যখন আঁকবে এবং সেটাকে যদি একটা এরকম সরলরেখা যদি ছেদ করে দুটোকেই, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তো কি নিয়ম অনুযায়ী এটা সমান হয়, একান্তর কোণের নিয়ম অনুযায়ী এটা সমান হয়, কারণ এরা দুজনকে বলা হয় একে অপরের একান্তর কোণ। তো সেই নিয়ম অনুযায়ী এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তার একান্তর কোণ কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এ বি সি ত্রিভুজের 30 ডিগ্রি আমরা একটা কোণ পেয়ে গেলাম। আর একটা কি জানি এই ত্রিভুজের, এ বি জানি, এ বিটা কি ত্রিভুজের, লম্ব। তাহলে লম্ব জানি, আমাদের বের করতে হবে ভূমি। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগাবো, ট্যান থিটা। তাহলে সেটা নিয়ে শুরু করা যাক। তোমরা তাহলে লিখবে ত্রিভুজ, কোন ত্রিভুজ, এ বি সি থেকে পাই। হ্যাঁ, তো ত্রিভুজটা থেকে কি পাই, ট্যান অফ কোন কোন, 30 ডিগ্রি, ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবে, সমান সমান লম্ব, লম্ব মানে এবি আর এবি মানে 16 মিটার, ডাইরেক্ট লিখে দেবে, ডিভাইডেড বাই ভূমি মানে বিসি। তাহলে বিসি লিখলাম, এখানে একটা বা লিখবে, বা, ঠিক আছে। আচ্ছা, প্রথমটাতে বা লেখার দরকার নেই, সেকেন্ডটা বা। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 সমান সমান ডান দিকে 16/BC, বা বজ্র গুণন করে দাও, বিসিকে 1 দিয়ে গুণ করলে বিসি থাকে, আর 16কে √3 দিয়ে গুণ করলে 16√3 হয়। এত কি মিটার। এটা তোমাদের একটা অ্যান্সার হলো। কি হলো, এটা হলো বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব পেলাম, লিখে দাও এখানে 16√3 মিটার। এবার আমাদের খালি বের করতে হবে ইসি। আচ্ছা, ইসি বের করার আগে তোমাদের একটা জিনিস দেখো, আমরা কিন্তু ডিসি অলরেডি জানি। কি করে, কারণ এ বি যদি 16 মিটার হয় তাহলে ডিসিও 16 মিটারই হবে। তাহলে আমাদের এখন খালি বের করতে হবে ইডি। তাহলে ইডি কোন ত্রিভুজ থেকে আমরা বের করব, এ ডি ই, এই ত্রিভুজটাকে কাজে লাগিয়ে আমরা ইডিটা বের করব। তাহলে আচ্ছা, তার আগে তাহলে বুঝে নাও, তাহলে ইডির ক্ষেত্রে মানে ইডিটা কি, আমাদের লম্ব। ঠিক আছে, আমরা জানি আরেকটা জিনিস কি, আমরা এডি জানি, মানে এ ডি ই ত্রিভুজের আমরা এডি জানি, এডি মানে ভূমি। তাহলে ভূমি কত, 16√3, বোঝা যাচ্ছে। কারণ বিসি যদি 16√3 হয় তাহলে এডিও 16√3 হবে। তাহলে ওপরের ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভূমি জানি, বের করতে হবে আমাদের লম্ব, তাহলে এক্ষেত্রেও ট্যান থিটাই কাজে লাগবে। তাহলে লিখে দাও এক্ষেত্রেও ত্রিভুজ এ ডি ই থেকে পাই, তাই তো, এডি থেকে পাই ট্যান অফ
কত কোণ? এক্ষেত্রে 60 ডিগ্রি, তাই তো? তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব, লম্ব মানে কোনটা? ডিই, আর ভূমি মানে কোনটা? এডি। মান জানি কত? 16√3, ডাইরেক্ট মান বসিয়ে দেবে। ট্যান 60 ডিগ্রি মানে √3 সমান সমান ডান দিকে ডিই ডিভাইডেড বাই 16√3। নিচে কিছু নেই মানে মনে মনে একটা 1 ধরে নেবো যাতে বজ্রগুণন করতে সুবিধা হয়। তাহলে ডির সাথে 1 গুণ করে দিলে ডিই থাকে, আর ডান দিকে 16√3 সাথে √3 গুণ করবো, 16√3 ইন্টু √3। দুটো √3 পাশাপাশি গুণ থাকলে কি হয়? 3 হয়ে যায়। তাহলে 16 ইন্টু 3, 3 16 48। তাহলে আমরা কত পেলাম? ডি সমান সমান 48 মিটার পেলাম। এটাই কি তোমাদের অ্যান্সার? নয়। কেন? কারণ টোটাল মনুমেন্টের উচ্চতা বের করতে গেলে আমাদের এই 48-এর সাথে এই 16টাও যোগ করতে হবে। তাহলে তোমরা এখানে লিখবে অতএব মনুমেন্টের উচ্চতা, তাই তো? মোট উচ্চতাও লিখতে পারো বা উচ্চতাও লিখতে পারো। কী কী যোগ হবে? 16 যোগ হবে, 48 যোগ হবে। তো দুটো যোগ করে কত হবে? 40 আর 10 50, 8 আর 6 14, মানে 64 মিটার তোমাদের মনুমেন্টের উচ্চতা। তাহলে দুটো অ্যান্সার তোমরা পেয়ে গেলে, একটা মনুমেন্টের উচ্চতা আর একটা 16√3, মানে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।